দর্শক দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্লোগান দিয়ে বাড়িটি ভাঙচুর করা হচ্ছে, সেই চিত্রই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক দেখছেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি 32-এর শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু ভাঙছেন, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল রাত থেকে শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এই ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু ভাঙচুর চালাচ্ছেন, সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন যে ছাত্র জনতা এই মুহূর্তে কিন্তু ভবনটি হচ্ছে ছাদে উঠে একটি দেয়াল, সেটি ছাদের একটি দেয়াল ভাঙচুর করছেন, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক দেখছেন ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবুর রহমানের বাড়িটি রয়েছে সেটি কিন্তু বেশ কয়েকবার ভাঙচুর চালিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা। তারই অংশ হিসাবে আজকেও কিন্তু তারা এই ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে সেটিতে কিন্তু ভাঙচুর চালাচ্ছেন, সেই চিত্রই আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। যে সমস্ত আমাদের অনুপ্রেরণা জাগাইছে এবং যে সমস্ত কথা বইলা দিয়ে গেছে যে ইনসাফের পথ ধরব এবং ন্যূনতম আমরা এইবার যদি ইনসাফের রাষ্ট্র কায়েম না করতে পারি তাহলে আরো 100 বছরে পারবো না। ইনশাল্লাহ আমরা শপথ করতেছি এই হাদির কথা অনুযায়ী আমরা সামনে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। তাতে যে কোনো দল আমাদের সামনে আসুক, কোন দল, কোন শক্তি, কোন নেতা সামনে আসুক, যত বিদেশি শক্তি আসুক, আমরা রুখে দিয়ে বাংলাদেশ স্বাধীন করে ইনশাল্লাহ ইন্ডিয়া যদি এই খুনিদের যদি আমাদের হাতে তুলে না দেয় তাহলে এই বাংলাদেশ আমরা ইসলামিক রাষ্ট্র কায়েম করে ওই দিল্লির লাল কেল্লায় আমরা আমরা কালেমার পতাকা উত্তীর্ণ করবই করবো। শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে সেটিতে কিন্তু ভাঙচুর চালাচ্ছেন এবং আপনাদের জানিয়ে রেখেছে গতকাল রাতেও কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা এই ধানমন্ডি 32-এর সামনে এসে কিন্তু এক্সকেভেটর নিয়ে এসে তারা এই ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে সেটিতে কিন্তু ভাঙচুর চালান। সব আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি হাতুড়ি শাবল নিয়ে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা এই ধানমন্ডি 32-এর বাড়িটিতে এসে ভাঙচুর চালাচ্ছেন, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর যে ছাদের এই বিষয়ে আপনার কোনো মতামত আছে? আসলে আমরা তো অসচেতনতার কারণে আমাদের বাংলাদেশের এক বিজয়ী লিডার, বাংলাদেশের যুব সমাজের রাজনৈতিক আইডল, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের এক অতন্ত্র প্রহরী আমাদের ভাই হাদি শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের আলা মাকাম দান করুক এবং
শহীদ হিসেবে কবুল করে নেই। আমরা তাকে হারিয়ে ফেলেছি শুধু আমাদের ব্যক্তিগত অসচেতনতা এবং গোয়েন্দা বিভাগের খামখেয়ালি এবং বর্তমান ইন্টারিম সরকারের অবহেলার কারণে। ইনশাআল্লাহ এই অসচেতনতাই আমাদেরকে আরো শক্তিশালী করে দিবে। আমরা একজন হাদিকে হারিয়েছি। বাংলাদেশের বুকে আর কোন জালেম, আর কোন পতিত ফ্যাসিস্ট যেন আমার কোন সাধারণ জনগণ, হাসনাত আব্দুল্লাহ কেন, একজন সাধারণ জনগণের বুকেও যদি তারা গুলি চালানোর কোনো প্ল্যানিং করে, ইনশাআল্লাহ আমরা তাদেরকে রুখে দেব। এবং হাসনাত আব্দুল্লাহ গতকালকে রাত্রে বলেছেন যে আমি আমার নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা করব না, আমার নিরাপত্তা দিবে বাংলাদেশের সাধারণ জনগণ, দেবিদ্বারের সাধারণ জনগণ। ইনশাআল্লাহ হাসনাত আব্দুল্লাহর দিকে যদি কোনো নির্লক্ষ্য নিয়ে পতিত ফ্যাসিস্ট সরকার এবং আগ্রাসনবাদী ভারত সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে, বাংলাদেশের জমিন থেকে ইনশাআল্লাহ তাদেরকে সমূলে উৎপাদন করব এবং বিশ্ব দরবারে আমরা এমনভাবে কর্মসূচি পালন করব যাতে গোটা বিশ্বের কাছে ভারত মাথা নত করতে বাধ্য হয়ে যায় ইনশাআল্লাহ। এবং হাদির উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ থাকবে কিনা তার নিরাপত্তার জন্য? হাসনাত আব্দুল্লাহ তিনি এমন একজন লিডার। আমরা গত পরশুদিন রাত্রে যেদিন হাদি ভাই রহমতুল্লাহ আলাইকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করা হলো, সেখান থেকে যাওয়ার পথে সন্ধ্যার সময় আমরা দেখতে পেয়েছি তিনি তার একজন সাধারণ কর্মী বা তার একজন দলীয় নেতাকে বলতেছে যে তুমি সাবধানে থাকো, তুই সাবধানে থাকো। হাদি ভাই, হাসনাত আব্দুল্লাহ ভাই নিজের জীবনের কোনো তোয়াক্কাই করেন না। আমি তো বলেইছি যে হাদি শরীফ ওসমান হাদি নিজের জীবনকে শাহাদাত তো আমরা মনে করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে। আমরা দেখতেছি হাদি ভাই মৃত্যুবরণ করেছে, আসলে হাদি ভাই মৃত্যুবরণ করে নাই, তিনি নিজের মৃত্যুঞ্জয়ী প্রাণকে ফ্যাসিবাদের মুখে নিক্ষেপ করেছে। হাসনাত আব্দুল্লাহকে শিক্ষা দিয়ে গিয়েছে যে হাসনাত আব্দুল্লাহ তুমি সতর্ক হয়ে চলো। আমরাও হাসনাত ভাইকে অত্যন্ত হৃদয় নিংড়ানো মনোভাব নিয়ে বলবো, হাসনাত ভাই আপনি শুধু আপনার ফ্যামিলির সম্পদ নয়, আপনি শুধু আপনার দেবিদ্বারের সম্পদ নয়, আপনি শুধু আপনার কুমিল্লার সম্পদ নয়, আপনি গোটা বাংলাদেশের, গোটা যুবক সমাজের আইডল, আপনি গোটা বাংলাদেশের একজন জাতীয় নেতা। আমরা হাদি ভাইকে হারিয়েছি, সেই ব্যথা আমাদের দিলকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আমরা আর কোন শরীফ ওসমান হাদিকে হারাতে চাই না, আমরা হাসনাত আব্দুল্লাহকেও হারাতে চাই না। ইনশাআল্লাহ আপনি সচেতন হয়ে থাকেন, আপনি আপনার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন এবং অত্যন্ত চৌকান্ন হয়ে চলাফেরা করবেন। আপনার কাছে এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে এখানে যারা ধানমন্ডি 32-এর বাড়িটি ভাঙচুর করতে এসেছেন তাদের আপনাদের জানিয়ে রেখেছি। ধানমন্ডি 32-এর বাড়িটি কিন্তু এখনো ভাঙচুর চলমান রয়েছে। গতকাল রাত থেকেই ধানমন্ডি 32-এর এই বাড়িটি ভাঙচুর চালাচ্ছিলেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তাদের এই ভাঙচুর কাজ। আপনাদের জানিয়ে রেখেছি যে গতকাল এসকেভেটর দেখলেও আমরা কিন্তু আজ এসকেভেটর দেখতে পাচ্ছি না, তবে হাতুড়ি শাবল দিয়ে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর চালাচ্ছেন, সেটি কিন্তু তার দেখছেন। এবং আপনাদের জানিয়ে রেখেছি কিছুক্ষণ আগে এই ধানমন্ডি 32-এর যে বাড়িটি ভাঙতে আসা একজন কিন্তু শরীফ ওসমান হাদির মতো আর কাউকে যেন হারাতে না হয় এমনটার জন্য কিন্তু হাসনাত আব্দুল্লাহকেও সতর্ক করছেন, সেটি কিন্তু আমরা দেখলাম। দর্শক দেখছেন যে ধানমন্ডি 32-এর বাড়িটি কিন্তু ভাঙচুর কাজ চালাচ্ছেন, সবার হাতে কিন্তু হাতুড়ি শাবল দিয়ে কিন্তু তারা ভাঙচুর চালাচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের শরীফ ওসমান হাদির ভাইয়ের জন্য ওনারে গুল্লি করে আমার দর্শক দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32-এর শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর করছে এবং সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আরে ভাই আবার এই উন্নতি বিটা
জানিয়ে রেখেছে শরীফ উসমান হাদির হত্যার বিচারের দাবিতে গতকালকে থেকে কিন্তু পুরো রাজধানী উত্তাল পরিস্থিতিতে আপনাদের জানিয়ে রেখেছে। এই মুহূর্তে কিন্তু আমরা ধানমন্ডি 32-এর শেখ মুজিবুর রহমানের বাড়িটির পরিস্থিতি দেখার চেষ্টা করছি এবং জানিয়ে রাখি যে গতকাল রাত থেকে কিন্তু এই গাড়িটি ভাঙচুর করা হচ্ছে এবং এই ধানমন্ডি 32-এর বাড়িটি বেশ কয়েকবার কিন্তু ভাঙচুরের দৃশ্য আমরা দেখেছি। আমরা তো আর খুঁজে পাই না, তো 32 ভেঙে 32 ভাঙলে কি হাদি ভাইয়ের আত্মা শান্তি পাবে মনে হয়? তারপর তোমার শান্তির জায়গাটা বলো। বাংলাদেশে থাকা কোনোভাবে ঠিক না, এটা অবশ্যই একদিন না একদিন মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। তুমি সিটি কলেজে পড়ো? আব্বু আম্মু জানে তুমি এখানে আসছো? জানে না? দেখছেন কিন্তু 32-এর যে বাড়িটি কিন্তু ভাঙচুর চলমান রয়েছে এবং গতকাল রাত থেকে বিরতিহীনভাবে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়িটি ভাঙচুর করছে। জানিয়ে রেখি যে গত 12 ডিসেম্বর শরীফ উসমান হাদিকে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় দুই দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। এরপর কিন্তু আমরা দেখেছি যে হাদিকে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে এভার কেয়ার, পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল এবং গতকাল রাতে তার যে মৃত্যুর খবর, সেটি মৃত্যুর খবরের পরপরই কিন্তু রাজধানী জুড়ে যে উত্তাল পরিস্থিতি সেটি কিন্তু আমরা দেখেছি। আমরা দেখছি যে আপনি কখন এসেছেন এখানে? আমি আইছি রাত 2:30 বাজে আইছিলাম, 2:30 4টার ভিতরে চলে গেছি, আবার আসছি যে আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে আসছি। কেন এসেছেন এখানে? আমি আসছি আমার আদি ভাই কবে আইছি, আদি ভাই কষ্টে আইছি, আদি ভাইরে ভালোবাসি দেখে আসছি। একটা ঈদ যদি ভাবতে পারবো আদি ভাইয়ের মনের ভিতরে একটু হলে যা সব যদি হয়, আমরা যদি আদি ভাইয়ের জন্য একটু কিছু করতে পারি, আমাদের দেশের জন্য অনেক কিছু করছেন। আপনারা কি চান এখন? আমরা চাই আদি ভাই যে মারছে ওর সুস্থ বিচার চাই, নইলে ফাঁসিতে ঝুলাইতে চাই। আমরা চাই ডক্টর ইউনূসকে বলি যে আপনি কি গোয়েন্দা রাখছেন, কি ডিবি রাখছেন, কি এত ইন্টার পুলিশ রাখছেন যে 100টার উপরে আসামিকে ধরতে পারে না। কি পুলিশ রাখছে? এগুলা পুলিশ না, এগুলা কি জানেন ওই যে হিজলা আছে না, হিজলার মতন। আমি হইলে 12 ঘন্টার মধ্যে ধরে বাইর করিয়া লাইতাম। আর মনে করেন আর পরিচয় তো আমরা ভাই গেছি, আর বাড়ি যাইতাম আগে অস্ত্র মামলায় ধরা গেছে না, অস্ত্র মামলায় ধরা গেছে, একটু মোবাইল আসছিল মানে যাদের যাদের নাম পারা ছিল ইন্ডিয়ান তাদের সাথে কথাবার্তা হয়, তার পরিবারের থিম করতাম যে ইন্ডিয়ান কারো নাম্বার তাদের মোবাইলে আসেনি, আমরা তাদের ডিজিটাল ফাইল করতাম, ফাইল করিয়া তাদেরকে তাদের পরিবার সবাইকে করিয়া তাদের ডিজিটাল ফাইল করিয়া 12 ঘন্টার মধ্যে তাদেরকে আমরা ফাইল করিয়া লাইতাম। আর তারা ওয়ার্ডে আইয়া সরকার বেশি হয়ে আছে এই যুগে পুঁজিরাও পালাই গেছে ভারতে। তো এরা কোন আইন তারা কি নিয়ম তারা তারা কোনো আইন মানে ইসলামী করে আমরা জামাত ইসলাম করে যোগ দিচ্ছি, আগে আমি করতাম, নতুন করে যোগ দিচ্ছি, সদস্য হওয়ার জন্য অ্যাপ্লাই করছি। এখন বিএনপিতে যোগ দিচ্ছে? হ্যাঁ, বিএনপিতে যোগ দিচ্ছি। আচ্ছা, আপনাদের আরো লোকজন আসবে নামাজের পরে? সবে আসবে, সবাই কাজে ব্যস্ত চলে গেছে। এটাই করে না যাবো? এই যে এইটা হলো আমার মার্কা। এটা কি মার্কা? সবল মার্কা। এটা হাসিনার পুটকির ভিতরে ঢুকাবো, পুটকির ভিতরে। নামাজ কালাম আমরা বাবু আমাকে
করতেছে, আমরা ময়লা চলাই ঘাড়া, আমরা এমনিতে একটা নামাজ কালাম মাঝে মধ্যে কইছে আইসি আর নাই তো কইতে গেছে, তারপর তোকে বাইতে গোসল করুম, আমাকে বাড়ি মতো কই নামাজ পাইমু দেয়া। কোথা থেকে আসছেন? আমার বাড়ি তো ভোলাই, মানে আপনি কি ভোলা থেকে এখানে এসেছেন? না আইসি কামরাঙ্গীর থেকে, এখানে আমি টাইগার। আপনি কি হাদি ভাইয়ের সঙ্গে রাজনীতি বা ওনার সঙ্গে কোনোভাবে ছিলেন? আমি কোনো জড়িত না তার সাথে, তবে আমি তাকে ভিডিওতে দেখতাম, মানে আমি জামাত সমর্থন করি কিন্তু জামাতের কোনো কেউ না, তবে মানে হাদি বাইরে দেখতাম আমার ভালো লাগতো। আমি 2 দিন আগে তারে নিয়ে একটা ভিডিও বানাইছি, তার গুলি লাগা 2 দিন আগে একটা ভিডিও বানাইছি যে ওই যে আরে জামাতের ওই যে আমি পড়ানে তো বুঝিয়েছি, জামাতের কি জানে বিবি সাদিক কায়েম ভাই আর কি আটে দেওয়ার কথা আছে না, তা আমি একটা ভিডিও বানাইছি যে আগ্রহ করছি যে তা উঠে যেন জামাত ইসলাম না দেয় আটে, যেন আমার ভাই হাদি ভাই জিতে, আমি এমনি জামাত সমর্থক। তো এই 2 দিন পরে এই কাম হয়ে গেছে, আমার ভাই যে গুলি চালাইছে, আমার ভাই 1 সপ্তাহ পরে আসছে, কালকে রাত্রে মারা গেছে। শেখ মুজিব তার বাড়িতে দেখার জন্য আমি আসছিলাম মূলত হসপিটালে আমার স্ত্রী অসুস্থ, মানে প্রেগনেন্ট বাচ্চা হবে, তো হয়েছে ইনশাল্লাহ আজকে হয়েছে। তারপর তার নবজাতক মানে ছেলে হয়েছে, আমি ইনশাল্লাহ নিয়ত করছি, মানে বাচ্চা হওয়ার আগেই নিয়ত করছিলাম যে আমার ছেলের নাম রাখবো ওসমান হাদি, ওসমান হাদি, ঠিক আছে। সেক্ষেত্রে আমি আমার স্ত্রী কিন্তু হসপিটালে, তারপরে এখানে আসছি। আমি কখনো এখানে আসিনি জীবনে, আজকে হসপিটালে আসি যে বাচ্চা হওয়ার জন্য, তারপরে এখানে আসলাম যে স্বৈরাচারের যেই চিহ্ন সেটা দেখে আসি। যে কেমন গতকালকে যখন হাজি ভাই খবর শুনলাম যে যখন তাকে অ্যাটাক করা হয়েছে তখনই একবারে যা যা অবস্থা ছিল, তো তখন ধারণা ছিল যে হয়তো মানে কোনো সংকট। এখন ভাইরা ভাঙতেছে, এখন আমরা হসপিটালে যাওয়া লাগবে। আমি 2-1টা বাড়ি দিছি, মানে আমার যাতে বিগত আগামী যে নির্বাচনে যারা আসবে তারা যাতে এগুলো থেকে শিক্ষা নেয়, এগুলো থেকে শিক্ষা নেয় যে তুমি যত বছরই শাসন করো, জাগো কোনগুলি করো, ঠিক আছে, একটা সময় তোমার পতন হবে, তারপর তোমার অবস্থা হবে, এগুলি মাথায় রাখবা। দর্শক শুনছিলেন যে একজন এখানে এসেছেন, তার নবজাতক এবং তার প্রসূতি স্ত্রী কিন্তু হসপিটালে রয়েছেন। তিনি ওসমান হাদির মৃত্যুর খবরে, তার মানে আহতের খবরে কিন্তু তিনি তার ছেলের নাম, তার নবজাতকের নাম ওসমান হাদি রাখবেন, এমনটি কিন্তু তিনি বলছেন। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ধানমন্ডি 32-এর শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি সেটি কিন্তু ভাঙছেন, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। গতকাল অর্থাৎ ঢাকা আসনের আমার বাড়ি গোলাম কি মজা পাচ্ছেন ভেঙে? এটা বলে বুঝাইতাম না, একটা আমাদের দর্শক আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর সর্বশেষ অবস্থা, এবং জানিয়ে রেখি যে ধানমন্ডি 32-এর শেখ মুজিবুরের বাড়ির পাশের বিল্ডিং দিয়েও কিন্তু ভাঙচুর করা হচ্ছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে নামাজের একটি বিরতি ছিল, বিরতি শেষে কিন্তু আবারও যে বাড়িটি সেটি কিন্তু ভাঙা যে চিত্র সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন।
বাড়িকে আবারও ভেঙে ফেলা হচ্ছে। দর্শক আমরা দেখছি যে বাড়িটি ভেঙে কিন্তু একটি জাতীয় পতাকা সেখানে টাঙিয়ে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ধানমন্ডি 32 নম্বর কর্মসূচি দিয়ে এই ধানমন্ডি 32 নম্বর ভেঙে ফেলা হয়েছে। আজকে গতকাল শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর দর্শক দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্লোগান দিয়ে বাড়িটি ভাঙচুর করা হচ্ছে, সেই চিত্রই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন।